আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও আমরা এসেছি দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে, যেখানে প্রায় প্রতিটা ঘরেই কেউ না কেউ প্রবাসে থাকে। আজকে আমরা চেষ্টা করব রমজানের একটা দিন এই পরিবারের সঙ্গে কাটানোর এবং রমজানের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করে নেওয়া। এবারের আয়োজন দেখতে আমাদের সাথেই থাকুন, আর মাদারীপুর থেকে কে কে দেখছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আমার সাথে এই গ্রামেরই কিছু প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত আছে, চলেন তাদের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম কি? নাইম ভাই। নাইম ভাই, আপনার পরিবারের কোন সদস্য আসলে প্রবাসে থাকে? আমার মেজো ভাই প্রবাসে থাকে। কোন দেশে থাকে? আচ্ছা আচ্ছা ভাই, কি অবস্থা? ভালো আছেন? আপনার নাম? মাইনুল হাওলাদার। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। আপনার নাম? মজবা শেখ। আচ্ছা, আপনার কি প্রবাসে থাকে? আমার ছেলে থাকে প্রবাসে। আচ্ছা, কত বছর ধরে থাকে? তাকে 3-4 বছর। 3-4 বছর ধরে। কোন দেশে থাকে? সৌদি। সৌদিতে থাকেন। ভাই আপনার নাম? সিফাত। বিদেশে কে থাকে? আমার চাচা থাকে। চাচা থাকে কোন দেশে থাকে? সৌদিতে থাকে। সৌদিতে থাকে। কত বছর হয়েছে? এই 3-4 বছর। 3-4 বছর ধরে। আপনারা একসাথেই থাকতেন? হ্যাঁ, একসাথে থাকতাম আমরা। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি। তো চাচারা খুব মিস করি রমজানে। মাহাদি হাসান ভাই, আপনার কে থাকে বিদেশে? আমার বড় ভাই থাকে। বড় ভাই থাকে। কোন দেশে থাকে? ওমান থেকে। মিস করেন ছেলেকে? হ্যাঁ, মিস করি। কি আগে তো একসময় এমন হয় একসাথে ইফতারি করতেন, এখন কি? এখন আমি ইফতারের সময় আমরা তাকে মিস করি। ছেলের প্রিয় খাবার কি ছিল? বিরিয়ানি পছন্দ করতো। এখানে অনেক স্মৃতি আছে ভাই সাথে। কি কি স্মৃতি আছে ভাই, যদি একটু শেয়ার করতেন অডিয়েন্সের সাথে? এই যে এখানে আমরা শর্ট কিস করতাম, আমরা হলো 3 ভাই 1 বোন। আচ্ছা, তো আমার তো এরকম সে কাজ ছিল না। আমার কাছে আপনি কি সবার মধ্যে ছোট? হ্যাঁ, আমি সবার ছোট। আচ্ছা, আপনার বড় ভাই আর হচ্ছে বোন হলো মেজো? হ্যাঁ, না, মেজো হলো ভাই, বড় ভাই, তারপর বোন, তারপর ভাই, তারপর আমি। ও আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় এখানে ক্রিকেট খেলতাম। আমাদের কাজ ছিল না, আমার বলটা খাইতাম শুধু। আমি মারতাম শুধু, বলটা খাইতাম। আসেন বাইরের রুমটা দেখাই। আমরা আসলে ওনার যে ভাই এত বছর ধরে, প্রায় 10 বছর ধরে জাপানে থাকে, ওনার যে রুমটা এটা উনি আমাদেরকে দেখাচ্ছে। তো উনি দেশে আসলে এই রুমেই থাকে? এই রুমেই থাকে। আবার দেখা যাচ্ছে এখন তো উনি আসে না, বোন ঢাকা থাকে, তো ওরা আসলে দেখা যাচ্ছে এখানে সবাই মিলে আড্ডা দেই। আচ্ছা আচ্ছা, ভিডিও কলে কথা বলি, এটাই। হ্যাঁ, নাই কি অবস্থা? ভালো আছেন? আছি ভালো। এটা ভালো আছেন তো ভাই? কি করেন? কাজ শেষে এসে কাজ ইফতারি করলাম। এখন কি দা করলেন ইফতারি? ইফতারি করলাম, কলা খেলাম, ফল খেলাম আর খাবার। ও বাইরে আসছিল ঢাকা থেকে, আপনাদের অনেক মিস করতেছি। কেনাকাটা করছিস কি? কেনাকাটা করি নাই, অন করবো সামনে। কিন্তু সবাই কালকে পরশু থেকে বিকাশে টাকা পাঠাই বলে যার যার লাগে ফ্যামিলি নিয়ে সবার জন্য কেনাকাটা করিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। রমজানে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই যেহেতু মেইন উদ্দেশ্য, তাই আমরা এখন একটা ইন্টারেস্টিং গেম খেলবো সবার সাথে, যেটাতে ইনশাল্লাহ আপনারা অনেক মজা পাবেন। ভাই আপনারা গেমের জন্য রেডি তো? যদি আপনারা বিজয়ী হন তাহলে কিন্তু থাকতেছে আকর্ষণীয় পুরস্কার। তো চলেন আমরা এখন তাহলে গেমিং সেগমেন্টে চলে যাই। লেটস গো। গেমের রুলস গুলো একটু আপনাদেরকে বুঝাই দিই। তো বেসিক্যালি আমার কাছে 6টা রিং আছে, আর এখানে আছে ফ্রেশের কোলা। ওইখানে আমরা অলরেডি একটা দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করে এই যে ফ্রেশের যে কোলা দেখতেছেন, কোলার ভিতরে রিং ফেলাইতে হবে। তো আমাদের এখানে মোটামুটি 4টা টিম আছে। একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের খেলা হবে, এবং যে গ্রুপটা উইনার হবে সেই গ্রুপটা ফাইনালে যে আরো একটা ইন্টারেস্টিং গেম খেলবে। ভাই আপনারা কি গেম খেলার জন্য রেডি? জিতবেন মনে হয়? কি জিতবেন? ইনশাআল্লাহ। তো চলেন তাহলে আমরা গেম শুরু করি। ভাই আপনার নাম? মুজাহিদুল। মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই দেখি পারে নাকি? মিস, 4টার মধ্যে 0। ও 1 পয়েন্ট। এখন সিফাত ভাইদের টার্ন। আপনাদের টার্গেট 2, যদি 2টা মারতে পারেন আপনারা উইন। না হয় নাই। ও 2টাই একটা। ভাই আপনার তো সেই নিশানা। আপনার নাম? রফিকুল ইসলাম ভাই। দেখা যাক ভাই পারে নাকি। 2টা মিস। ভাই আপনাদের জন্য গেম কিন্তু খুবই ইজি। একটা যদি মারতে পারেন আপনারা উইন। ভাই কি মনে হয় পারবেন একটা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? ও বেশি দূরে মারা হয়ে গেছে। ও ভাই জাবাজ। ভাই একটা যদি মারতে পারেন আপনি উইন। ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। দেখা যাক নাইম ভাই পারে নাকি। ইস, ও উইন, উইনার নাইম ভাই পারছে। এখন যেহেতু আমরা ফাইনালিস্ট পেয়ে গেছি, ফাইনাল 2টা টিমের মধ্যে খেলা হবে, এবং যে জিতবে তার জন্য কি পুরস্কার থাকতেছে ভাই আপনারা কি জানেন? আপনাদেরকে একটা সারপ্রাইজ দিই। যে উইনার হবে তার জন্য থাকতেছে বিকাশের পক্ষ থেকে 10,000 টাকা। চলেন তাহলে আমরা ফাইনাল গেমে চলে যাই। আমাদের কাছে এরকম 6টা বল আছে। এই বলগুলোকে এখানে ড্রপ দিয়ে তারপরে এই গ্লাসে ফেলতে হবে। 2টার মধ্যে 0। ভাই রে ভাই, ভাই বললাম না
তিনে এক, তিনটার মধ্যে একটা অলরেডি ফালাই দিছে নাইম ভাই। ভাই দেখা যাক আপনি এবার গেমটা আগায় নিতে পারেন নাকি। রেডি? ও, চারটার মধ্যে একটা। ভাই দুইটা। আপনাদের কিন্তু অনেক মানে হার্ড একটা টার্গেট, তিনটা মারতে হবে 6টার মধ্যে। ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখা যাক হয় নাকি। রেডি? ও ভাই কি ভয় পাচ্ছেন? রেডি? দেখা যাক। ও ও নাইম ভাইরা উইনার। গাইস কংগ্রাচুলেশনস ভাই, কংগ্রাচুলেশনস। আমি এখানে একটা কথা বলতে চাই, যেহেতু রমজান মাস, আমরা চাই না কেউ মন খারাপ করে ঘরে ফিরুক ভাই। তাই আপনারা যারা গেমে পার্টিসিপেট করছেন সবার জন্য থাকতেছে ফ্রেশের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সবাই পাবেন। তো চলেন তাইলে এখন আমরা যারা বিজয়ী হয়েছে প্লাস যারা পার্টিসিপেট করছে সবার হাতে ফ্রেশের যে গিফট হ্যাম্পার আছে এটা তুলে দিই। গিফট হ্যাম্পার, তোর অনুভূতি কি বলেন? ফার্স্ট অফ অল তো হারিয়ে গেছি, তো এখানে ব্যাড লাক বলার কিছু নাই, তো লাক ফেভার করে নাই। তো নেক্সট টাইম, হ্যাঁ নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। আর ফ্রেশ কোম্পানিকে আর বিকাশ কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য। মাদি ভাই আপনার জন্য থাকতেছে ফ্রেশের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ইনশাআল্লাহ বেটার লাক নেক্সট টাইম আরো প্র্যাকটিস করে আসবেন। আপনারা দুইজন পাচ্ছেন বিকাশের পক্ষ থেকে একদম 10,000 টাকা। আপনাদের অনুভূতি কি বলেন? জিতার পর কেমন লাগতেছে? আসলে খুব আনন্দ লাগতেছে বিষয়টা। আর ধন্যবাদ বিকাশকে এন্ড ফ্রেশকে। চিন্তা করছিলেন যে জিতবেন? আসলে সত্যি কথা আমি করতে পারি না যে জিতবো। ভাই আপনার অনুভূতি কি? সুপার হ্যাঁ। আসলে রমজানের কিন্তু মেইন উদ্দেশ্য এটা যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দময় কিছু মুহূর্ত কাটানো। অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে। ভাই কোথায় ইফতার করবো বলছিলেন? আমাদের মাদ্রাসায়, আমাদের এখানে যে মাদ্রাসা সরকারি মাদ্রাসা আছে, ওখানে আমরা ইফতার আয়োজন করছি। ওখানে ইফতার আয়োজন করা হয়েছে। তাহলে চলেন, এখন অলরেডি কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, আমরা তাহলে মাদ্রাসার দিকে আগে। একদম গরম, একদম মাটির চুলায় খিচুড়ি গরুর মাংস রান্না করা হচ্ছে। ভাই কতজনের আয়োজন করা হচ্ছে এখানে? এখানে 300-400 মতো 300-400 মানুষ খেতে পারবে। তাহলে মাদ্রাসার বাচ্চারা আছে। হ্যাঁ, সবাই মিলে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করব ইনশাআল্লাহ। জোরে সোরে ইফতারের প্রিপারেশন চলতেছে। একদিকে খিচুড়ি বাড়া হচ্ছে আর আরেকদিকে এই যে তরমুজ। এখানে দেখেন সব ইফতারি কিন্তু সাজানো হয়ে গেছে। এখানে সবাই মিলে বসে একসাথে ইফতারি করবো ইনশাআল্লাহ। মানে রমজানের মজা কিন্তু এটাই, হ্যাঁ, সবাই একসাথে ইফতার করা এবং রমজানের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, এটাই আসল। এমন একটা উদ্যোগের অংশ হতে পেরে খুবই আনন্দ লাগতেছে, কারণ খুশি ভাগ করে নেওয়াটাই আসল। ভাই আপনাদের কেমন লাগছে আজকের দিনে? আমাদেরও খুব ভালো লাগছে, আচ্ছা। সবাই একসাথে হয়েছি। তো হ্যাঁ। মনে হইতেছিল যে চাচার যে মানে আপনাদের ফ্যামিলির যে হ্যাঁ। পূর্ণতাটা ছিল হ্যাঁ। আজকের দিনে ফুলফিল হয়েছে আমরা আসাতে। হ্যাঁ, ওরকম মনে হয়েছে। যাক ভাই, আপনার কেমন লাগছে? আপনি তো আজকের উইনার। হ্যাঁ, ওই রকমই যে দেখা যাচ্ছে আমার ভাই বিদেশে যাক, তার একটা ফিল পাওয়া গেছে যে নাই, তারপরও মনে হচ্ছে আমরা আজকে একটা ফ্যামিলির মতো সবাই একসাথে করছি। হ্যাঁ। ভাই সবাই খুশি আপনারা? হ্যাঁ। আজকে আমরা কাঁঠালবাড়িতে পুরা একটা দিন কাটাইছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। মাদারীপুর থেকে কে কে দেখতেছেন কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, নতুন একটা জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকাশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।